পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে একবার প্রশ্ন করেছিলেন একজন, যে ঠাকুর, মানুষ যখন জীবদ্দশায় থাকে তখন সে যে বৈশিষ্ট্য নিয়ে এবং যে প্রকৃতির হয় সেই মানুষটি, মৃত্যুর পরেও কি সেই বৈশিষ্ট্য থাকে নাকি চেঞ্জ হয়ে যায়? অর্থাৎ ধরুন একটা মানুষ এখন খুব ভালো মানুষ, খুব পরোপকারী, সে মৃত্যুর পরেও কি সেরকমই থাকে? আবার যে খুব বদমাইশ, খুব মানুষের ক্ষতি করে, সে মৃত্যুর পরেও সেই রকমই ক্ষতিকারক হয় আর কি, খুব বদমাইশ থাকে। শ্রী শ্রী ঠাকুর বললেন যে না, এই যে প্রকৃতি বা বৈশিষ্ট্য, এগুলো কোনোভাবেই পরিবর্তন হয় না। যখনই সে এই স্থূল দেহ থেকে অর্থাৎ জীবদ্দশা থেকে যখন সূক্ষ্ম শরীরে চলে যায়, সেখানে গিয়েও কিন্তু এই যা বৈশিষ্ট্য ছিল সেই একই বৈশিষ্ট্য, সেই একই প্রকৃতির থাকে এবং সেই একই বৈশিষ্ট্য থাকে, বৈশিষ্ট্য কোনো চেঞ্জ হয় না। তাই শ্রী ভাগবত গীতাতেও ভগবান বলেছেন যে জীব দেহের মানে জীব আত্মা একই থাকে, কিন্তু শুধুমাত্র দেহের মৃত্যু ঘটে, আত্মা কিন্তু অপরিবর্তিত, কোনো পরিবর্তন থাকে না। অর্থাৎ যে ভালো সে ওখানেও ভালো, আর যে এখানে মন্দ সে ওখানে গিয়েও মন্দ। তার একটা ছোট্ট উদাহরণ আমি বলি, যে যখন রবীন্দ্রনাথ ঠাকুর খুব বালক, তখন তাদের জমিদারির খাজাঞ্চি মশাই হচ্ছে পাঁচুবাবু, মারা গিয়েছিলেন। তার কিছুদিন পর এই বালক রবীন্দ্রনাথ তার খেলার ছলে প্ল্যানচেট করেছিলেন। সেই অন্ধকার ঘরে ওই খাজাঞ্চি বাবুর একটা ছবি রেখে আর তিনি একটা মোমবাতি জ্বালিয়ে প্ল্যানচেট করেন। কিছুক্ষণ পর এই অন্ধকার ঘরে মোমবাতির আলোয় দেখছেন একটা ছায়ামূর্তি এসে দূর দূর করছে। তখন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে প্রশ্ন করেছিলেন, ওই পাঁচুবাবুকে, যে আপনি তো মৃত্যু লোকে আছেন, সেটা কেমন, আমাদের এখানের মতো নাকি অন্যরকম, কেমন উপলব্ধি করছেন, কেমন আছেন, এগুলো জানার জন্য। তিনি শুধু বললেন যে দেখো, মৃত্যুর পর তুমি সেটা নয় যেন, মৃত্যুর আগে এটা না জানাই। আমি তো মৃত্যুর আগে জানিনি, মৃত্যুর পরেই আমি জেনেছি। তাই তুমি মৃত্যুর আগে বেঁচে থাকতে, তুমি মৃত্যুর পরে কি হয় সেটা কিন্তু আমি বলবো না তোমাকে। তো রবীন্দ্রনাথ ঠাকুর বললেন যে আচ্ছা রসিক মানুষ তো আপনি বেঁচে থাকতে যেমন রসিক ছিলেন একেবারে সেরম রসিকই আছেন, একদম পরিবর্তন হয়নি আপনার মধ্যে। তখন তিনি বললেন যে না না, আসলে হচ্ছে কি, যে আমরা যে বৈশিষ্ট্য নিয়ে যখন জীবদ্দশায় থাকি, আমাদের যখন দেহ থাকে, আমরা যে বৈশিষ্ট্য বা যে প্রকৃতির হই, আমাদের যখন দেহ চলে গিয়ে সূক্ষ্ম শরীর হয়ে যায়, সেই সূক্ষ্ম শরীরেও সেই একই বৈশিষ্ট্য কিন্তু আমাদের মধ্যে থাকে। এইটি রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতি বইতে তিনি লিখে গেছেন। যাই হোক, আমার পরম দয়াল ঠাকুর তখন বলছেন যে এই বৈশিষ্ট্যগুলোকে পরিবর্তন করা যায় যদি তার দেওয়া, ঈশ্বরের দেওয়া, যখনই মানুষ একটা দেহ পায়, শরীর পেয়ে নাম ধ্যান এবং নিয়মিত ইষ্ট কাজের মধ্যে যদি লেগে থাকা যায়, তবেই কিন্তু একটা মানুষের তার যদি খারাপ কিছু গুণ বা খারাপ কিছু বৈশিষ্ট্যকে সে চেঞ্জ করতে পারবে। না হলে কিন্তু ওই জন্মান্তর ধরে, যুগ যুগ ধরে ওই একই বৈশিষ্ট্য তাকে বহন করে চলতে হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।